আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের তৈরি করে দেখাবো আলুর পাকোড়া। সাধারণত যারা ভাজা পোড়া খাবার খেতে পছন্দ করেন আজকের রেসিপিটি তাদের জন্য। পাকোড়া তৈরি করতে অপেক্ষাকৃত সময় অনেক কম লাগে আর উপকরণগুলো আছে আমাদের হাতের কাছে। তো চলুন আর কথা না বাড়িয়ে আলুর পাকোড়া তৈরি করার সম্পূর্ণ রেসিপিটি দেখে নিই। পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজের দুটি আলু নিয়েছি। এবার আলুগুলোকে ছিলে নিচ্ছি। আলু ছিলার পর আলুগুলোকে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করার পরিবর্তে আপনি দা দিয়েও কুচিয়ে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে আলুগুলোকে আপনাকে মিহি করে কুচি করে নিতে হবে। এরই মাঝে আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব। ভালোভাবে ধুয়ে আমি হাত দিয়ে চেপে চেপে পানি ঝরিয়ে নিব। এবার ভালোভাবে পানি ঝরিয়ে নেবার পর এর সাথে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি একটি ডিম, দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিচ্ছি স্বাদ মতো ধনেপাতা কুচি, দিচ্ছি 5 থেকে 7টি কাঁচামরিচ কুচি, দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া। যেহেতু এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি, আপনি চাইলে গুঁড়া মরিচ নাও দিতে পারেন। দিচ্ছি 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা, দিচ্ছি 1 চামচ টালা জিরার গুঁড়া ও 1 চামচ ধনে গুঁড়া, দিচ্ছি 3 টেবিল চামচ বেসন। আপনি এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। সবশেষে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে মিশিয়ে নিব। মিশানোর সময় কিন্তু একেবারে পানি ব্যবহার করা যাবে না। এমনিতে হাত দিয়ে মিশানোর সময় দেখবেন অটোমেটিক পানি বের হচ্ছে এবং মিশ্রণটি তুলনামূলক আঠালো হয়ে গেছে। এরই মাঝে পাকোড়ার মিশ্রণটি সম্পূর্ণভাবে রেডি। এবার চলে যাব এগুলোকে ভাজার জন্য। পাকোড়ার মিশ্রণ তৈরি করে কিন্তু সাথে সাথে ভেজে নিতে হবে, তা না হলে এই মিশ্রণ থেকে অনেকটাই পানি উঠে আসবে আর তখন আপনি ঠিকমতো পাকোড়ার শেপ দিতে পারবেন না। ভাজার জন্য হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ রেগুলার রান্নার তেল হালকা গরম করে নিয়ে এর মাঝে একে একে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু একেবারে উত্তপ্ত করা যাবে না, হালকা গরম রেখে একে একে পাকোড়াগুলো দিয়ে দিতে হবে। আপনি যদি একেবারে তেলটা উত্তপ্ত করে দেন তাহলে দেওয়ার সাথে সাথে ওপর থেকে কালারটা চলে আসবে আর ভিতর থেকে আলুটা কাঁচাই থেকে যাবে। তাই চুলার আঁচ মিডিয়ামে রেখে সময় নিয়ে এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। একটা পাশ যখন হালকা শক্ত হয়ে যাবে তখন অপর পাশ উল্টিয়ে দিতে হবে। আপনারা হয়তো স্কিনে দেখতে পাচ্ছেন তেলের মধ্যে অনেকটাই ফেনা উঠে গেছে। এতে ভয় পাবার কিছু নেই, আমরা যেহেতু বাইন্ডিংটাতে ডিম ব্যবহার করেছি যার কারণে এতটা ফেনা সৃষ্টি হয়েছে। এইভাবে এপিট করে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে এবং উভয় পাশে যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, পছন্দ অনুযায়ী রং চলে আসবে, তখনই চুলা থেকে তুলে ফেলতে হবে। এরই মাঝে আমাদের পাকোড়াগুলো হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেল থেকে তুলে ফেলছি। আপনারা চাইলে পাকোড়াগুলো সরাসরি তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর উপর রাখতে পারেন, তাতে করে পাকোড়ার মধ্যে যে অতিরিক্ত তেলটা থাকবে সেটা টিস্যু টেনে নেবে। ভিউয়ার্স, একে একে আমি সবগুলো পাকোড়া এইভাবে তৈরি করে নিয়েছি। পাকোড়াগুলো দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে সেটা আপনারা স্কিনে দেখেই হয়তো বুঝতে পারছেন। আশা করছি আজকের পাকোড়ার রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর সর্বোপরি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপি শেয়ার করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।